ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্বর্ণ হয় সব পরশ পাথরের ছোঁয়ায়, চক্ষু অচল হয় ঘন কুয়াশায়, মন উচ্ছ্বাসিত হয় রামধনু আকাশে, গরমে তৃপ্তি পায় শীতল বাতাসে। জয় মা তারা বলুন প্রেমানন্দে বাহু তুলে, দুঃখ জ্বালা যন্ত্রণা সব যাবে চলে। সুধী ভক্তগণ, আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। মানুষের জীবনটা রঙ্গময় নাট্য মঞ্চের মতন। নাট্যাংশ শেষ হলে যেমন পর্দা পড়ে যায়, তেমনি জীবননাট্য শেষ হলে মৃত্যুও সুনিশ্চিত। যত জ্ঞান যত অভিজ্ঞতা সঞ্চয় করি না কেন, তবুও যেন মনে হয় বহু কিছু রয়ে গেল মোর অজানা। সমুদ্রের কোণারা খুঁজতে যাওয়া মানুষের জীবনপঞ্জি খুঁজে দেখা প্রায় একই রকম। কারণ আমরা যত জ্ঞান যত বুদ্ধি হাজারো সাধনা করি না কেন, তবুও বলতে পারবো না আমাদের জন্ম মৃত্যুর ইতিহাস। বলতে পারবো না কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে বা কোথায় যাব। কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় মোক্ষলাভ, স্বর্গলাভ, নরকগামী কর্মের মাধ্যমে সেটা প্রাপ্ত হয়। তবুও আমরা নিশির অন্ধকারাচ্ছন্নময় পথ চলার মতন 100% জোর দিয়ে কারো বলার সাধ্য নেই কোনটা সঠিক। আমরা নিজেরা নিজেদেরকেই চিনতে পারি না। তবে ভক্তগণ, তবে কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকর্য, কিসের এত স্বার্থপরতা, কিসের এত মোহ, কিসের এত লোভ, কিসের এত মায়া, কিসের এত হিংসা? আমরা হচ্ছি অল্প বিদ্যা ভয়ঙ্করী। আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের লেশমাত্র নেই, তবু দু এক পাতা মুখস্থ করে নিজেদেরকে পণ্ডিত মনে করে তর্ক করি, পাণ্ডিত্য ফলাতে যাই। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। সত্যি মানুষের জীবনটা রূপকথার কাহিনীর মতন। আমরা আমাদের জীবনটাকে পর্দার আড়ালেই কাটিয়ে দিলাম। ভক্তগণ, এটা আমি আমার কথা বললাম। আপনারা জ্ঞানমান বুদ্ধিমান, হয়তো আপনি আপনার জীবনের মানে অবশ্যই খুঁজে পেয়েছেন। জীবনের মূল সার্থকতাই বাকি, সেটাও অবশ্যই খুঁজে পেয়েছেন। বিশেষ বিশেষ অনুরোধ, যদি আপনারা কিছু জানান তাহলে কৃতজ্ঞ বোধ করব। অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালের ঘূর্ণয়নের মতন মানুষের জীবন অতিবাহিত। যুগের কাল অনুসারেও জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেক কিছু অন্ধকারের অন্তগহ্বরের মতন মুখ বুজে মেনে নিতে হয়। প্রমাণস্বরূপ যেমন ঈশ্বর। ঈশ্বরকে আমরা কেউ চোখে না দেখলেও চিরন্তন সত্য যে ঈশ্বর আছে। বাতাসকে চোখে না দেখলেও বাতাসকে অনুভব করে বুঝতে পারি বা বলতে পারি বাতাস আছে। বাতাসে ন্যায় ঈশ্বরকেও অনুভব করা যায়। আপনি হয়তো বলবেন, তুমি মায়ের সেবক হয়েও ঈশ্বরের কথা বলতে পারবে না। ভক্তগণ, চৌম্বকের মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে থাকে, যেটা চোখে দেখা যায় না। আপনার মধ্যেও রয়েছে অনন্ত শক্তি, কারণ আপনিও পরমপিতা বা পরম ব্রহ্মের সন্তান। ষটচক্রকে জাগ্রত করলে অনুভব, অনুভূতি, দর্শন, পরিদর্শন সবকিছুই সম্ভব। ধ্যান, যোগ, অনুভব, অনুভূতির মাধ্যমে অনেক কিছু উপলব্ধি করা যায়, কিন্তু সেটা একে অপরের সঙ্গে পার্থক্য হওয়াটাও স্বাভাবিক। আপনি যেটা অনুভব করবেন অন্যজন সেটা নাও করতে পারে, কিন্তু সবার গন্তব্যস্থল একই। সবার মূলে নিজেকে চেনা বা জানা বা ঈশ্বর প্রাপ্তি সবার মূল উদ্দেশ্য। একটা মানব জীবনে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত শিক্ষাই লাভ করুক না কেন, তবুও আমরা পরনির্ভরশীল। পরোক্ষ দর্শনকে প্রত্যক্ষ দর্শনে রূপান্তরিত করে নীরব সাক্ষী হতে হয়। পূর্বপুরুষ সঠিক কাজই করেছে সে কথা মেনে নিয়ে মাটির মূর্তি তৈরি করে ঘটা করে পূজা করি। তার মধ্যে একটা কৌশিকী অমাবস্যা। হ্যাঁ ভক্তগণ, এখন আপনাদের সঙ্গে কৌশিকী অমাবস্যা নিয়ে আলোচনা করব। চারিদিকে মহা সমারোহে বৃহৎ থেকে বৃহত্তম অনুষ্ঠান করে চলেছে। বিভিন্ন তান্ত্রিক ও জ্যোতিষগণ সাধারণ মানুষের মন গলিয়ে বহু মূল্য ইনকাম করে নিচ্ছে।
ভক্তগণ, একটা কথা মনে রাখবেন, আপনাকে কেউ হাঁটাতে পারবে না যতক্ষণ আপনার শরীর ও মন দৃঢ় সংকল্প না নেবে। আপনাকে হাঁটতেই হবে যতক্ষণ কারো সাধ্য নেই আপনাকে কেউ হাঁটায়। চারিদিকে শুধুই প্রতারণা, রং বেরঙের বাহার। সুতরাং ওই রং বেরঙের ফাঁদে পা দিয়ে অর্থ নষ্ট, সময় নষ্ট করে জীবনকে দুর্বিষহ করবেন না। সৎ গুরুর চরণে আশ্রয় নিয়ে জপ, তপ, ধ্যান, যোগ করুন। দেখবেন সমস্ত ক্রিয়ায় আপনার সফলতা পাবেন। নিজেকে পরশ পাথর তৈরি করুন, দেখবেন সব স্বর্ণ হয়ে যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক কৌশিক অমাবস্যার মাহাত্ম্য। পুরাকালে দুই দৈত্য অতি প্রবল পরাক্রান্ত হইয়া ইন্দ্র প্রভৃতি দেবতাদের অধিকার কাড়িয়া লইল এবং তাহাদিগকে স্বর্গ হইতে তাড়াইয়া দিল। তখন দেবগণ হিমালয়ে গিয়া দেবী বিষ্ণুমায়ার অর্থাৎ মহা মায়ার স্তব করতে লাগলেন। সেই সময় দেবী পার্বতী গঙ্গায় স্নান করতে যাইতেছিলেন। তিনি দেবগণকে জিজ্ঞেস করলেন, আপনারা কাহার স্তব করতেছেন? এমন সময় পার্বতীর দেহকোষ হইতে তাহারই মতন এক দেবী বাহির হইয়া বলিলেন, ইহারা আমার স্তব করিতেছেন। তিনি শরীর হইতে বাহির হইয়া পার্বতী কালো হইয়া গেলেন এবং হিমালয়ে বাস করতে লাগলেন। তাহার নাম হইল কালিকা। সেই অপরূপ রূপবতী দেবী কৌশিকীকে দেখিয়া চণ্ডমুণ্ড নামক দুই দৈত্য শুম্ভের নিকট গিয়া তাহার বিষয় বলিল। শুম্ভ তখন তাহাকে স্ত্রীরূপে পাইবার জন্য সুগ্রীব নামক দৈত্যকে তাহার নিকট পাঠাইল। সুগ্রীব গিয়া দেবীকে শুম্ভ নিশুম্ভের পরাক্রম ও ঐশ্বর্যের কথা বলিল এবং তাহাদের কোনো একজনকে পতিরূপে গ্রহণ করতে বলিল। দেবী বলিলেন যে তিনি বুদ্ধির দোষে আগেই একটা প্রতিজ্ঞা করিয়া ফেলিয়াছেন, যে তাহাকে যুদ্ধে হারাইতে পারিবে তাহাকেই তিনি পতিরূপে গ্রহণ করিবেন। দেবীর প্রতিজ্ঞার কথা সুগ্রীব গিয়া দৈত্যরাজ শুম্ভকে জানালেন। সে সেনাপতি ধূম্রলোচনকে বলিলেন, তুমি সৈন্যদল লইয়া যাও এবং ওই দুষ্টা নারীকে চুল ধরিয়া লইয়া এসো। ধূম্রলোচন 60,000 সৈন্য লইয়া গিয়া দূর হইতে ডাকিয়া জানাইল যে দেবী অমনি যাইতে রাজি না হইলে সে জোর করিয়া চুল ধরিয়া তাহাকে লইয়া যাইবে। কিন্তু দেবীর হুঙ্কারে সে ভস্ম হইয়া গেল। আর সেই 60,000 সৈন্য দেবীর বাহন সিংহের দ্বারা নিহত হইল। দৈত্যরাজ শুম্ভ এই সকল সংবাদ পাইয়া চণ্ডমুণ্ডের সঙ্গে এক বিরাট সৈন্যদল দেবীর বিরুদ্ধে পাঠাইল। সেই সৈন্যগণ দেবীকে দেখিয়া যখন তাহাকে ধরিবার জন্য অস্ত্র হাতে ধাইয়া গেল, তখন ক্রোধে দেবী ভ্রুকুটি করিলেন। সেই ভ্রুকুটি হইতে এক ভীষণাকৃতি দেবী বাহির হইলেন। তাহার রং কালো, গলায় মানুষের মাথার মালা, পরিধানে বাঘের ছাল, লকলকে জিহ্বা, কোটরগত চক্ষু। সেই দেবী অসুর ও সৈন্যদের মধ্যে গিয়া তাহাদিগকে গিলিয়া খাইতে লাগলেন। তাহাদের নিক্ষিপ্ত অস্ত্র শস্ত্রও খাইয়া ফেলিতে লাগলেন। তখন চণ্ড মুন্ডু তাহার দিকে ধাইয়া গেলে তিনি সেই অসুরদ্বয়ের মুন্ডু ছেদন করিলেন। অন্যান্য অসুরেরা ভয়ে পালাইয়া গেল। চণ্ড মুন্ডের মস্তক আনিয়া তিনি চণ্ডিকাকে অর্থাৎ কৌশিকীকে উপহার দিলেন। চণ্ডমুন্ডু বধ করার জন্য চণ্ডিকা তাহার নাম দিলেন চামুন্ডা। চণ্ডমুন্ডু বধের পর শুম্ভ নিশুম্ভ দুইজনের সমস্ত অসুর সৈন্য সমাবেশ করিয়া যুদ্ধ করিতে গেল। এদিকে দেবগণের শরীর হইতে তাহাদের শক্তিরূপিণী দেবী মূর্তি সকল বাহির হইয়া দেবী চণ্ডিকার সহায়তা করিতে গেলেন। স্বয়ং মহাদেব সেই দেব শক্তিদের সঙ্গে গিয়াছিলেন। তখন দেবীর শরীর হইতে আর এক ভীষণ মূর্তি দেবী শক্তির আবির্ভাব হইল। সেই দেবী শিবকে বলিলেন, আপনি শুম্ভ ও নিশুম্ভকে গিয়া বলুন যে হয় তাহারা দেবতাদের অধিকার ছাড়িয়া পাতালে চলে যাক, অথবা আমাদের হাতে মরুক। শিবকে দূত রূপে পাঠাইলে বলিয়া সেই দেবীর নাম হইল শিবদূতী। অসুরেরা শিবদূতীর কথা শুনিতে পাইয়া তাহাদিগকে আক্রমণ করিল, কিন্তু সেই দেবী যুদ্ধে তাহারা হাজারে হাজারে মরিতে লাগিল।
তখন রক্তবীজ নামক অসুর ধাইয়া আসিল। তাহার শরীর হইতে এক ফোঁটা রক্ত মাটিতে পড়িলে তাহা হইতে সেইরূপ আর একটি অসুর জন্মে। কাজেই দেবীগণ তাহাকে বারবার আঘাত করায় তাহার রক্তজাত অসুরে যুদ্ধক্ষেত্র ছাইয়া গেল। তখন দেবী চণ্ডিকার আদেশে দেবী চামুণ্ডা সেই সকল অসুরকে খাইয়া ফেলিতে লাগলেন এবং দেবী চণ্ডিকা রক্তবীজকে আবার আঘাত করিয়া চামুণ্ডা দেবী তাহা রক্ত পান করিতে লাগলেন। এইভাবে রক্তবীজের রক্ত নিঃশেষ হইয়া গেলে সে মাটিতে লুটাইয়া পড়িল। দেব ও দেবীগণ আনন্দে মাতিয়া উঠিলেন। রক্তবীজ বধের পর শুম্ভ নিশুম্ভ ভীষণ বিক্রমে দেবীর সঙ্গে যুদ্ধ করিতে লাগিল। নিশুম্ভের নিক্ষিপ্ত অস্ত্র সকল দেবী নিজ অস্ত্রে কাটিয়া ফেলিলেন এবং তাহাকে শূলের আঘাতে মাটিতে ফেলিয়া দিলেন। তখন শুম্ভের সঙ্গে দেবীর বহুক্ষণ সেইরূপ যুদ্ধ চলিতে লাগিল। ইত্যব আসরে নিশুম্ভের মূর্ছা ভাঙিলে সে আবার উঠিয়া হাজার হাজার বাহু মেলিয়া দেবীর সঙ্গে যুদ্ধ করিতে লাগিল। দেবীর শূলের আঘাত তাহার বক্ষ বিদীর্ণ হইলে তাহার বক্ষ হইতে আর একটি অসুর বাহির হইল, সেই দেবীর কড়াঘাতে নিহত হইল। এইভাবে নিশুম্ভ বধ হইল। বহু অসুরসৈন্য দেব শক্তিতে দ্বারা এবং দেবী চামুণ্ডা, দেবী শিবদূতী ও দেবীর বাহন সিংহের দ্বারা নিহত হইল। প্রাণাধিক প্রিয় ভাইকে মরতে দেখিয়া শুম্ভ দেবীর সঙ্গে যুদ্ধ করিতে করিতে বলিল, হে দুর্গা, তোমার গর্ব সাজে না, তুমি অন্যান্য দেবীদের সহায়তা যুদ্ধ করিতেছ। দেবী এই কথা শুনিয়া সকল দেবীকে নিজের মধ্যে লয় করিয়া লইবার ইচ্ছা করা মাত্র দেবীগণ তাহার শরীরে মিলাইয়া গেল। তখন দেবীর সঙ্গে শুম্ভের তুমুল যুদ্ধ আরম্ভ হইল। উভয়ে পরস্পরের প্রতি অস্ত্র ছুড়িয়া মারিতে লাগলে পরস্পরের অস্ত্র নিজ অস্ত্রে কাটিতে লাগলেন। শেষে শুম্ভের অস্ত্র, রথ, সারথি সব বিনষ্ট হইলে সে দেবীর দিকে ধাবিত হইল। বহুক্ষণ বাহুযুদ্ধ হইলে শুম্ভ দেবীকে ধরিয়া আকাশে উঠিল। সেখানেও বহুক্ষণ বাহুযুদ্ধ হইলে পর দেবী শুম্ভকে ধরিয়া একটি বলের মতন মাটিতে ছুঁড়িয়া ফেলিলেন এবং সে আবার উঠিয়া দেবীর দিকে ধাইয়া গেলে তাহার বুকে দেবী শূল বিধাইয়া দিলেন। এইভাবে শুম্ভ নিহত হইলে সারা বিশ্বে শান্তির বাতাস বহিল ও আনন্দের উচ্ছ্বাস দেখা দিল। শুম্ভ নিহত হইলে দেবগণ দেবীর স্তব আরম্ভ করিলেন। তাহাদের স্তব শেষ হইলে দেবী তাহাদিগকে ভবিষ্যতের জন্য অভয় বাণী দিয়া বলিলেন, আমি দাপর যুগে নন্দগোপ যশোদার গর্ভে জন্মিয়া বিন্ধ্য পর্বতে থাকিব। তখন শুম্ভ নিশুম্ভ নামে আর যে দুই অসুর হইবে তাহাদিগকেও বধ করিব। তাহা ছাড়াও আমি বিভিন্ন মূর্তিতে বারবার আবির্ভাব হইব। বিপ্রচিত্ত বংশীয় অসুরদের বধের সময় আমার নাম হবে রক্তদন্তিকা। 100 বৎসরের অনাবৃষ্টি হইতে পৃথিবীতে বাঁচাইবার জন্য আমি শতাক্ষ নামে আবির্ভূত হইব এবং নিজের শরীর হইতে উৎপন্ন শাক দ্বারা জগৎকে বাঁচাইয়া শাকম্বরী নামে খ্যাত হইব। দুর্গা নামক অসুরকে বধ করিয়া দুর্গা দেবী বলিয়াও আমি কথিত হইব। আবার ভীমা দেবী নাম গ্রহণ করিয়া ভয়ঙ্কর মূর্তিতে হিমালয়ের রাক্ষসদিগকে বধ করিয়া আবার অরুণাসুরকে বধ করিবার জন্য আমি হাজার হাজার ভ্রমণের রূপ ধরিয়া ভ্রামণী নাম লাভ করিব। যুদ্ধের সময় রুদ্র মূর্তিতে কোষ হইতে আর এক দেবীর আবির্ভূত হয়েছিল বলেই তাই তার নাম কৌশিকী। অমাবস্যা মানেই মনের মধ্যে একটা ছমছমে ভাব, মনের মধ্যে একটা সংশয়, কারণ ওই সময় প্রত্যেকটা গ্রহ উপগ্রহ লম্বালম্বিভাবে একে অপরকে আকর্ষণ করে। ভক্তগণ সৎ গুরুর চরণে আশ্রিত হয়ে ক্রিয়া করুন, দেখবেন জীবনের মানে, জীবনের সার্থকতাকেও খুঁজে পাবেন। ভক্তগণ আপনারা সদা সর্ব সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন।
প্রেমানন্দে বাহু তুলে বলুন, আনন্দম আনন্দম আনন্দম। জয় মা তারা।